গুলশান সাব রেজিস্ট্রি অফিসে মামুন গিয়াস চক্রের ঘুষ বাণিজ্য, জালিয়াতি ও দাপটে জিম্মি সেবাগ্রহীতারা সরকারি ফির বাইরে আদায় করেন লাখ লাখ টাকা ঘুষ। ঘুষ না দিলেই সৃষ্টি করেন জটিলতা, আটকে দেন দলিল। বছরের পর বছর ধরে চলছে এমন সিন্ডিকেট। জাল দলিল, জমির শ্রেণী পরিবর্তন সহ নানান জালিয়াতি করে প্রতি মাসেই কামাচ্ছেন অন্তত 10 কোটি টাকা। রয়েছে অসংখ্য অভিযোগ। বিস্তারিত দেখুন রাফি সিদ্দিকের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাজধানীর অভিজাত গুলশান, কোটি কোটি টাকার সম্পত্তির লেনদেন যেখানে প্রতিদিনের ঘটনা, অথচ সেই গুলশান সাব রেজিস্ট্রি অফিসেই সরকারি সেবাকে ঘিরে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক ঘুষ সিন্ডিকেটের অভিযোগ। আর সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে সাব রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং নকল নবিশ গিয়াসউদ্দিন। অভিযোগ রয়েছে সরকারি ফি পরিশোধ করলে এখানে কাজ হয় না। দলিল নিবন্ধন থেকে শুরু করে দানপত্র বন্টননামা, ভুল সংশোধন কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি, প্রায় প্রতিটি কাজে দাবি করা হয় অতিরিক্ত টাকা। সংশ্লিষ্টদের অভিযোগ, কেউ কেউ 50,000 থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত দিতে বাধ্য হন। টাকা না দিলে ফাইল আটকে রাখা, নানা অজুহাতে হয়রানি এবং কাজ বিলম্বিত করার অভিযোগও রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রতিদিন অল্প সংখ্যক দলিল নিবন্ধন হলেও উচ্চ মূল্যের সম্পত্তির কারণে এখানে ঘুরে বেড়ায় কোটি কোটি টাকার লেনদেন। অভিযোগ রয়েছে জাল দলিল সম্পাদন, জমির শ্রেণী পরিবর্তন এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে একদিকে যেমন অবৈধ সুবিধা নেওয়া হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের রাজস্ব। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের ভাষ্য, অতিরিক্ত আদায় করা অর্থ একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভাগ বাটোয়ারা হয়। এমনকি দলিলের অনুলিপি তুলতেও সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং আইজিআর এর কাছেও লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগে বলা হয়েছে, নকল নবিশ গিয়াসউদ্দিন অফিসের বাইরে থেকে প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধার বিনিময়ে বিভিন্ন দলিল সম্পাদনে ভূমিকা রাখেন। একই সঙ্গে সাব রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অনিয়মে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সাব রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তার দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। একইভাবে গিয়াসউদ্দিনও অভিযোগ নাকচ করে বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা নেই। এখন প্রশ্ন একটাই, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সাব রেজিস্ট্রি অফিসকে ঘিরে ওঠা এই গুরুতর অভিযোগের নিরপেক্ষ তদন্ত কবে হবে? আর যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কবে নেওয়া হবে দৃশ্যমান ব্যবস্থা? সেই উত্তরই খুঁজছে দেশবাসী। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।